আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের একটা ঐতিহ্যবাহী সেতু দেখাতে যাচ্ছি, যেটা বাংলাদেশের ঢাকা এবং উত্তরবঙ্গের সঙ্গে একটা শক্তিশালী যোগাযোগ স্থাপন করছে। সেটা হলো যমুনা সেতু। যমুনা সেতু একটা বহুমুখী সেতু। বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। কিন্তু রাজনৈতিক কালের বিবর্তনে ও প্রেক্ষাপটে এই সেতুর পুনরায় নামকরণ করা হয় যমুনা সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালে 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালে 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির পাশেই যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2025 সালে 12 ফেব্রুয়ারি থেকে। যমুনা বহুমুখী সেতু রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং নতুন যে রেল লাইনটি স্থাপন করা হয় এটাতে রেল যোগাযোগ চালু করে দেওয়া হয়। এর স্থান সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি। এই সেতুটি রক্ষণাবেক্ষণ করে সড়ক ও রেল সেতু। মোট দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, প্রস্থ 18.5 মিটার, দীর্ঘতম স্পাম 100 মিটার। নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে হুন্দাই। নির্মাণ শুরু 1994 ও নির্মাণ শেষ 1998। চালু জুন 1998। ভৌগোলিক গুরুত্ব: এটি যমুনা নদীর পূর্ব তীরের প্রিয়াপুর ও পশ্চিম তীরে সিরাজগঞ্জে সংযুক্ত করে। এটি বিশ্বের 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘ সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তম এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাণের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম সেতু। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। অর্থ সংস্থান: $696 মিলিয়ন বিনিময়ে 1994 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নেয়। এতে মোট ব্যয়ভার $200 মিলিয়ন। 1% নামমাত্র সুদে IDA, ADB, OECD বহন করে। বাকি $96 বাংলাদেশ সরকার বহন করে। সংস্থা: 2003 সালে সেতু কর্তৃপক্ষ যমুনা সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী 10 বছর যমুনা সেতুর ত্রুটির সব ব্যয়ভার হুন্দাই বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার 21 আগস্ট 2007 তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তী সেতু সংস্কারের কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি CCC 2008 সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল ল্যাজারো অ্যান্ড অ্যাসোসিয়েশন লিমিটেড ফ্যাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকির পরামর্শ হিসেবে নিয়োগ করা হয়। স্থাপন ত্রুটি: সেতুর মূল পরিকল্পনায় শুধু একমুখী সিঙ্গেল নন ইলেকট্রিক মিটারগেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ে ব্রডগেজ ও মিটারগেজ সিস্টেম 4টি ট্রেন দৈনিক মাত্র 8 বার চলাচল করার কথা ছিল। সেতুর উপর স্থাপিত ট্রেন লাইনটি ব্রিজের পিলার স্থাপন থেকে কিছুটা উত্তর দিকে 2008 সালে সেতুতে ফাটল দেখা দেয়। সেতু বিভাগ দেশের বিশেষজ্ঞগণ ফাটলটিকে হেয়ার
ট্রাক হিসেবে ধরেছিল। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলের দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির পরিকল্পনা বাস্তবায়ন সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছুদিন পরেই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনে ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাহিরে ট্রেন লাইনের অবস্থান হয় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারী তা অস্বীকার করেছে। 2011 সালের ডিসেম্বর মাসে দেখা যায় 2008 সালে ফাটলের যে অবস্থা ছিল পরে 2 বছর তা অন্তত 50% বেড়েছে। তারপর যমুনা সেতুতে খুব ধীরে গতিতে ট্রেন চালানো ও এক্সেল লোড নিয়ন্ত্রণের দিকে যানের ভার গতিও সীমাবদ্ধ করা হয়। আর বর্তমান এই সেতুতে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। নতুন রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল করছে। টোল আদায়। সেতু নির্মাণে ব্যয় হয় 3,745 কোটি 60 লাখ টাকা। সেতু চালু হয় 1998 সালে জুন মাসে। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণে 25 বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে। তবে নির্ধারিত সময়ের 7 বছর আগে সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে। 2021 ও 22 অর্থবছরে এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় 7,074 কোটি 59 লাখ টাকা, অর্থাৎ 24 বছরে 287 মাস। ব্যয়ের চেয়ে 3,328 কোটি 99 লাখ টাকা বেশি টোল আদায় হয়। সর্বোপরি এই যমুনা সেতুটি উত্তরবঙ্গের সঙ্গে একটি বড় যোগাযোগ স্থাপন করে। এটা উত্তরবঙ্গবাসী এবং পুরো বাংলাদেশের জন্য পুরোপুরি একটা আশীর্বাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। যমুনা সেতু সম্পর্কে এই ছিল আমার বেসিক ধারণা। নতুন রূপে নতুনভাবে যারা এগুলো জানে তারা ভিডিওটা স্কিপ করে হয়তো চলে গেছে, বাট যারা জানে না তাদের জন্যই শুধু আমার এই ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি নতুন ইউটিউবার, বেসিক কিছু ভিডিও নতুনভাবে আপলোড করছি, দেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি।